من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا مقبول هاي شاد هاي قابل بغتهاي مقبول هاي شاد هاي قابل بغتهاي आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर অশেষ মেহেরবানিতে আজকের ওয়াজ ও দুয়ার মাহফিল হীরাপুর মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি ও আমার প্রাণপ্রিয় মুরব্বী ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা আমার পর্দা নিশি মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের গভীর থেকে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাইয়া আমার যে বান্দারা তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবা,
অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাইন কাফারতুম, তোমরা যারা নিয়ামত পাইয়া নাশকরি করবা, অস্বীকার করবা, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা তার কোরআনের ভাষায় আমাদেরকে ধমকি দিয়েছে। এই জন্য ভাইরা আমার, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত আয়াত থেকে আমি একটি কোরআনের সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন, আমি আসরের কসম খাচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা একে অপরকে সত্যের দাওয়াত দিয়েছেন, একে অপরকে ধৈর্য ধারণের দাওয়াত দিয়েছে। তাহলে আমরা আজকে এই সূরা থেকে কি বুঝলাম? আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেন? আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেন, আমি মানুষকে দুনিয়ার মধ্যে এমনি সৃষ্টি করি নাই। প্রত্যেকটা কাজের দেখবেন একটা উদ্দেশ্য রয়েছে। আজকে যে আমরা এই মাহফিলটা সাজাইছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না? এই যে আমরা মাহফিলের মধ্যে আসছি, এটাও আমার একটা উদ্দেশ্য। প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমিও মানুষকে এমনি সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা একমাত্র আমার ইবাদত করবে, নামাজের সময় নামাজ পড়বে, হজ ফরজ হলে হজ আদায় করবে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে। তারা আমার ইবাদত গুলো এমন ভাবে করবে যে তারা দোকানদারি করবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে তারা ওজনে কম দেবে না। আমি এমন
মানুষ এবং জিন বানাইছি যারা শুধু আমার ইবাদত করবে। এই জন্য ভাইরা আমার, আজকে মাহফিলের মধ্যে আমরা একটা কথা শিক্ষা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার জিন এবং ইনসানদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। যারা ইবাদত করবে তারা সোজা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ৮২ থেকে ৮৩ বার এই কথাই বলছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। তোমাদের উপর নামাজ ফরজ হয়ে থাকলে তোমরা নামাজ কায়েম করো, তোমাদের উপর যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত আদায় করো। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা কথা বেশি বলার কারণ, এই দুইটা আমল আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি প্রিয়। আজকে আমরা দেখবেন নামাজের সময় হইছে, আমার ঘরের মধ্যে টিভি চলতেছে, নামাজের সময় হইছে, আমার কাজ আরম্ভ হইছে, শুরু হইছে। অথচ সাহাবী কেরামরা তারা নামাজের সময় নামাজ আদায় করত। এমনকি এমন এমন সাহাবী ছিল, যখনই আল্লাহু আকবারের ধ্বনি মুয়াজ্জিনের মুখ থেকে শুনত, তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত। হযরত বেলাল যখন আযান দিত মসজিদের মধ্যে, তখন মানুষ ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহ বড়। আমার আজকে দেখবেন আমরা গাড়ি চালাই, বাড়ির মধ্যে থাকি, বাজারে থাকি, মাজারে থাকি, কিন্তু নামাজের সময় নামাজ আদায় করি না। কয়জনে আছে নামাজ ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত করি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদেরকে দেখবা তোমরা মসজিদের মধ্যে বেশি থেকে বেশি গমন করবে, দিবানিশি গমন করবে, তোমরা তাদেরকে ঈমানদার বইলা সাব্যস্ত করো। তোমরা তাদেরকে ঈমানদার বইলা সাব্যস্ত করো। আজকে আমরা ইবাদত কি করব? সর্বপ্রথম নামাজের খবর নাই। আমার উপর যে ঈমান ফরজ, তদ্রুপ নামাজও ফরজ। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন। হাত আল্লাহ তাআলার কাছে চাইতে হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, চোখ চাইতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পা দিয়েছেন, পা চাইতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে কোনদিন দরখাস্ত দেই নাই, আল্লাহ আমার 2টা হাত দাও, আল্লাহ আমার 2টা চোখ দাও, আল্লাহ আমার নাকটা এমন একটা সেন্টারে বসাইবা, আল্লাহ আমার মাথার মধ্যে চুল দিবা, আল্লাহ আমার মুখের মধ্যে দাড়ি দিবা, আল্লাহ আমার হাতের মধ্যে এমন এমন জোড়া দিবা, যে জোড়ার কারণে আমি আমার যে কাজগুলা করতে সহজ হয় ওই কাজগুলা করতে পারবো। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে দিয়েছে, কিন্তু আমরা নাফরমান, আমরা বুঝি না আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছে। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না, মাজারের কাছে চাই, বাজারের মধ্যে চাই, ব্যক্তির কাছে চাই, আমার এটা নাই ওইটা নাই, আমার একটা সন্তান লাগবে, সন্তান দিয়ে দেন। নাফরমান আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো ভয়ঙ্কর গুনাহ, শিরক হলো সর্বোচ্চ গুনাহ। আল্লাহ তাআলা সবকিছু মাফ করবেন, কিন্তু শিরক গুনাহ মাফ করবেন না। এই জন্য ভাই, সময় থাকতে দৌড়া খান, সময় শেষ হয়ে গেলে আর আফসোস করলে কোনো লাভ হবে না। যখন হাসরের ময়দানে একটা নেকের জন্য আপনার বাবার কাছে যাইবেন, আপনার বাবা বলবে না আমার কোনো সন্তানই ছিল না। আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা বলবে আমার কোনো সন্তানই ছিল না। এই জন্য আমার লক্ষ্য করে শুনুন, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদেরকে উঠাইবেন, উঠানোর সাথে সাথে যখন হিসাব নামা, আমল নামা যখন হিসাব হয়ে যাবে, এমন এমন মানুষ থাকবে তার একটা নেকের প্রয়োজন। মার কাছে যাইবে, ও আম্মা আপনি আমার এমন মহব্বত করতেন দুনিয়ার মধ্যে, আপনি যখন কাপড় পরতেন আপনি সিরাটা করতেন, আমাকে ভালোটা পরাইতেন, আপনি যখন খাবারটা খাইতেন ভালোটা আমাকে দিতেন, খারাপটা আপনি নিজে খাইতেন, আপনি যখন কোনো গরম জিনিস খাইতেন ঠান্ডা জিনিসটা আপনি নিজে খাইতেন, আমাকে গরম জিনিসটা দিতেন। ও মা, যখন আপনি আমাকে এত মহব্বত করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে বলছেন যদি একটা নেক আমি নিয়ে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাকে মাফ করে জান্নাতে প্রবেশ করে দিব। মা বলবেন হে ছেলে আমি তোমাকে চিনি না, আমি কিভাবে তোমাকে চিনব, আমি দুনিয়ার থাকতে তো আমার বিবাহই হই নাই। হাসরের ময়দানটা কত কষ্টকর, কত দুঃখজনক হবে, কত আফসোসজনক হবে। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, তখন বাবার কাছে যাবেন, বাবা আপনি আমার জন্য কত কিছুই না করেছেন, আজকে একটা নেক দিয়ে সাহায্য করেন, আজকে একটা নেকের কারণে আমি জান্নাতে প্রবেশ করতে পারতেছি না, আজকে একটা নেকের জন্য আমি জাহান্নামে চলে যাইতেছি। জাহান্নামের মধ্যে যখন আমি যাইব আমার চামড়াটা সহ গলে যাবে, আমার হাড্ডিটা সহ গলে যাবে, আমার মগজগুলা গলে যাবে, আমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু বাবা বলবেন হে আমার ছেলে শোনো, আমি তোমাকে কিভাবে জন্ম দিব, আমি তো দুনিয়ার মধ্যে কোনো বিবাহই করি নাই। এমন ভাবে তার ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমার কোনো ভাই ছিল না, তার বন্ধুর কাছে যাবে, তার বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না, এমন ভাবে তার পীরের কাছে যাইবে, তার পীর বলবে আমার কেউ ছিল না, তার নেতার কাছে যাইবে, তার নেতা বলবে আমার কেউ ছিল না। ভাইরা আমার এই কথাগুলো কেন বলছি, কারণ যার যার আমল তার কবরের মধ্যে যাবে। আমরা যখন আমাদের কবরের মধ্যে প্রবেশ করব, কবরের মধ্যে যখন আমরা নেক আমল নিয়ে প্রবেশ করব, আমাদের কবরটা জান্নাতি হয়ে যাবে। আর যখন বদ আমল নিয়ে প্রবেশ করব, কবরের মধ্যে আযাব, জাহান্নামের আযাব চালু হয়ে যাবে। কবর প্রত্যেক দিন মানুষকে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কবর তাকে রেখে রেখে বলে
হে আমার কাছে যে আসবা, আমার কাছে আসতে হলে নেক আমল নিয়ে আসবা। আমি এমপির ছেলেকে চিনি না, আমি মন্ত্রীর ছেলেকে চিনি না, আমি মহাজ্ঞানী ছেলেকে চিনি না। তুমি যদি আমার কাছে আসতে চাও, তুমি আমার কাছে আসতে হলে নেক আমল নিয়ে আসতে হবে। এই জন্য ভাইরা আমার, আজকে মাহফিলটাকে কিভাবে আমরা সুন্দর করতে পারবো, এই মাহফিলটাকে কিভাবে আমরা সুন্দর করতে পারবো, এই চেষ্টা আমার আপনার ভিতরে থাকা চাই। আজকে নামাজের সময় নামাজ গুরুত্ব সহকারে পড়তে হবে। কারণ মাহফিল করলাম আবার নামাজ পড়লাম না, তাহলে উভয়টি আমার গলত। মাহফিলের সওয়াব শেষ, নামাজ তো পড়লামই না। এই জন্য যে নাকি নামাজ না পড়ছে সে যেন ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে যে নামাজ ছাইরা দিছে সে যেন একটা কুফরের মধ্যে ঢুকে গেল। আমরা ওপরে নামাজ ছাইরা দিচ্ছি, ফজরের সময় আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আপনি বলেন না আমার কম্বলের তলে ঘুম বড়। জুহরের সময় আপনাকে বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আপনি বলেন না আমার দোকান বড়, না আমার কাজ বড়। আসরের সময় আপনাকে ডাকা হয় আল্লাহু আকবার, আল্লাহ বড়, না আপনি বলেন আমার খেলাধুলা বড়, আমার হাঁটা চলা বড়, আমি বিকালবেলা একটু ঘুমাবো, ঘুমটা বড়। মাগরিবের সময় ডাকে, এশারের সময় ডাকে। ভাই, যখনই আপনি কবরের মধ্যে পৌঁছবেন, ফজর নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত আপনার কবরের মধ্যে সাপ বিচ্ছু ধ্বংসন করতে থাকবে। জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত সাপ বিচ্ছু ধ্বংসন করতে থাকবে। আসর নামাজ না পড়ার কারণে এমন ভাবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে, এশার নামাজ না পড়ার কারণে এক নামাজ থেকে অন্য এক নামাজ পর্যন্ত এমন ভাবে ধ্বংসন করতেই থাকবে, আযাব চলতেই থাকবে, আগুন জ্বলতেই থাকবে, কোন উপায় থাকবে না। আপনাকে যখন বলা হবে মার রব্বুকা, আপনি লাভ নিবইরা চিৎকার মারবেন আমি জানি না। আপনাকে যখন বলা হবে মার নাবিয়ুকা, তোমার নবীকে, আপনি বলবেন লা আদরি, আমি জানি না। আপনাকে যখন বলবে মার দীনুকা, তোমার দিন কি, আপনি বলবেন লা আদরি, আমি তো জানি না। তখন সাথে সাথে আপনার কবর আযাব সাথে চালু হয়ে যাবে। জাহান্নাম থেকে আপনার জন্য একটা রাস্তা খুলে দেওয়া হবে। অনেক বিষাক্ত সাপ আপনার দিকে আসতে থাকবে ভয়ঙ্কর অবস্থায় ফেরেশতারা আসবে। কানা লুলা এমন না, কানে শুনবে না আল্লাহ তাআলার হুকুমে, চোখে দেখবে না আল্লাহ তাআলার হুকুমে, এমন জোরে আঘাত করবে, আঘাতের কারণে আপনার হাড্ডি মাংস সবকিছু চুরমার হয়ে যাবে। এই জন্য কবরে যাইতে হলে কবরের সামানা নিয়ে যাইতে হবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রইবে না। কি বলেন? আল্লাহ তাআলা ছাড়া কোনো বন্ধু থাকবে? ওই দিন কেহ থাকবে না। পীরের পিছনে ঘুরে যায়েন কবরে দেখা হবে আযাবের সাথে, এত ভয়ঙ্কর ভাবে আপনার সাথে দেখা হবে, আপনি চিৎকার করবেন, কেহ শুনবে না। বাড়ির পাশে কবর, আযাব হবে, কেউ শুনবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রইবে না। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রইবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই জন্য ভাইরা আমার, যে কথাগুলো বলছি, এই কথাগুলোর পর সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।